ঘোষণার আগেই আশাবাদী উত্তর হাওড়ার বিজেপি প্রার্থী উমেশ রায় এবং তার স্ত্রী গীতা রায়। এদিন তারা উত্তর হাওড়ার একটি মন্দিরে পুজো দিয়ে জয়ের আশীর্বাদ প্রার্থনা করলেন। আজ তাক বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে উমেশ রায় জানান, জিতলে হাওড়ার উন্নয়নে একাধিক পরিকল্পনা বাস্তবায়িত করবেন। দম্পতির আশা, ভোটের ফলাফলে তিনি বিধায়ক হিসেবে নির্বাচিত হবেন এবং এলাকার মানুষের পাশে দাঁড়াবেন। एकदम एकदम हाँ एकदम एकदम বিজেপি প্রার্থী উমেশ রায় কি বলেছেন শোনাবো। মানুষ পরিবর্তন করার জন্য প্রস্তুত ছিল, তারা নিজের মতামত দিয়ে দিয়েছে। মতামত ইভিএম বক্সে আছে সুরক্ষিত। কালকে সকাল 8টা থেকে আপনারা খবর পেয়ে যাবেন। পশ্চিমবাংলায় ভারতীয় জনতা পার্টি পূর্ণ বহুমতের সরকার গড়তে চলেছে। যেভাবে ভোটের পর মানুষ নিজের সিদ্ধান্ত দিয়েছে, মানুষ মতামত দিয়েছে, বলেছে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে, সোশ্যাল মিডিয়ায় বলেছে এবার পশ্চিমবাংলায় জয় শ্রীরাম ছাড়া অন্য কোনো কথা নেই। মানুষ 15 বছরের সরকার দেখে আরজি করের ঘটনা থেকে শুরু করে মেসির ঘটনা পর্যন্ত সব মানুষের মাথার মধ্যে আছে। ছাত্রদের চাকরি চুরি থেকে নিয়ে গরিব মানুষদের শোষণ, চিট ফান্ড, সব কিছু মিলিয়ে 15 বছরের হিসাব কিতাব মানুষ ক্লিয়ার করেছে। এবার পশ্চিমবাংলায় রাষ্ট্রবাদী রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জির স্বপ্ন পূরণ করতে চলেছে। আগামী কাল পশ্চিমবাংলায় জয় শ্রীরাম হবে, ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জির স্বপ্ন পূরণ হবে। চারিদিকে শুধু গেরুয়া 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 দেখতে পারবেন। না না, এক্সিট পোল নিয়ে তো রেজাল্ট হয় না, এক্সিট পোল মতামত আছে। কোনো চ্যানেলের লোক যে যাদের কাছে গেছে তার মধ্যে বেশি লোক বলেছে টিএমসি জিতবে, সে টিএমসি দেখিয়েছে। কেউ যাদের কাছে স্যাম্পল টেস্ট করতে গেছে সেখানে বিজেপির সমর্থক বেশি বলে বিজেপিকে দেখিয়েছে। এর আগেও তো আপনারা দেখেছেন অনেকগুলো এক্সিট পোল মিলেছে, এক্সিট পোলের মধ্যে তফাৎ থাকে, কিন্তু আপনি ওভারঅল সমস্ত এক্সিট পোলের মহা এক্সিট পোল যদি দেখবেন সবাইকে করে, তবুও ভারতীয় জনতা পার্টি সরকার হচ্ছে। এবার ভারতীয় জনতা পার্টি শুধু সরকার হবে না, আপনি রেজাল্টটা কালকে মিলিয়ে নেবেন। কালকে 12টার সময় আপনি আমার সঙ্গে দেখা করতে পারবেন না, কিন্তু আমি আপনাকে বলবো কালকে দুপুর 12টায়, আজকের এই সময় 11:30 12টার সময় আপনি একবার টিভি খুলে দেখে নেবেন মানুষ কি বলেছে। আমরা তো মানুষের মুখ দেখে বুঝতে পারছি, চারিদিকে শুধু পরিবর্তনের লহর। লোকের মুখে একটাই কথা, পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। अगर আপনি জিতে যান তাহলে প্রথম আপনার লক্ষ্য কি থাকবে? আমার প্রথম লক্ষ্য হচ্ছে পশ্চিমবাংলায় ল অ্যান্ড অর্ডার স্থাপিত করা, ভয়মুক্ত হাওড়া করার, আর হাওড়ার মানুষের যা যা চাহিদা আছে এতদিন হয়নি সেই সমস্ত কাজই, প্রায়োরিটি বলে কিছু নেই, সব কিছুই প্রায়োরিটি আছে, সব কাজই হবে। হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশনকে একটু কন্ট্রোলে নিয়ে হাওড়ার সাফাই ব্যবস্থাটা ঠিক করতে হবে, জল জমা সমস্যা থেকে আপাতত কীভাবে আমরা মানুষকে বাঁচাতে পারি সেটা আছে। আর ল অ্যান্ড অর্ডার ঠিক করলেই সব ঠিক হয়ে যাবে। আগামী 1 বছরের মধ্যেই আপনি উত্তর হাওড়ার নতুন চেহারা দেখতে পারবেন। মানুষ আমাদের কালিক হিমাদ্রি রয়েছে আমাদের সঙ্গে। হিমাদ্রি, উত্তর হাওড়ার ছবিটা জানতে চাইবো, সাধারণ মানুষ কি বলছে, প্রার্থীরা ঠিক কতটা কনফিডেন্ট? সাধারণ মানুষের কথা বলতে গেলে প্রথমেই বলতে হয়, দেখো এই যে ক্যান্ডিডেট রয়েছে উমেশ রায়, ইনি কিন্তু আগের বারও ক্যান্ডিডেট এবং এর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল গৌতম চৌধুরী, তিনিও আগের বারের ক্যান্ডিডেট ছিলেন, কিন্তু মাত্র 5000 ভোটে উমেশ রায়কে হারতে হয় টিএমসির গৌতম চৌধুরীর কাছে। এর পিছনে অনেকগুলো কারণ আছে, তার কারণগুলো উমেশ রায় আগেই আমাদের বলে দিয়েছিলেন। তিনি জানিয়েছিলেন যে এখানকার যে আবাস এখানে বেশিরভাগ মানুষ এখান থেকে ভোট লাইন কেটে দেওয়া হতো, লিফট বন্ধ করে দেওয়া হতো এবং উন্নয়ন আরভাবে অত্যাচার করা হতো, যে কারণে মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারতো না। এবারে সেই ভোট কিন্তু স্বতঃস্ফূর্তভাবে দিতে পেরেছে মানুষ, নির্ভয় ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিয়েছে। মানুষের ভোটের পরিমাণ এত বেশি, অন্যবারের তুলনায় পার্সেন্টেজও বেশি হয়েছে এবারে ভোট। আরো একটা ঘটনা যেটা সেটা হচ্ছে যে এই যে ঘটনাগুলো ঘটেছে এর পেছনে ইলেকশন কমিশন পুরোপুরি নিজের কন্ট্রোলে ভোটের জায়গাটা রেখে দিয়েছিলেন এবং সেই জায়গায় ইলেকশন কমিশনের আগে এসআইআর যখন হয়, এই উত্তর হাওড়ায় 30,000 ভোট কাটা যায় এসআইআর এ।
দেখুন, একইভাবে চুঁচুড়াতেও দেখা যাচ্ছে একই ছবি। চুঁচুড়া বিধানসভার বিজেপি প্রার্থী সুবীর নাগ সস্ত্রীক দয়াময়ী কালীবাড়িতে পুজো দিলেন। তিনি দাবি করেন তার জয়ের ব্যাপারে তিনি আশাবাদী। অন্যদিকে সপ্তমগ্রাম বিধানসভার স্বরাজ ঘোষ বাঁশবেড়িয়া হংসেশ্বরী মন্দিরে পুজো দেন এবং অঞ্জলি দেন। পান্ডুয়া বিধানসভার প্রার্থী তুষার মজুমদার সিদ্ধেশ্বরী কালী মন্দিরে পুজো দেন। বলাগড়ের সুমনা সরকার মা মনসা মন্দিরে পুজো দিয়ে এলাকার মঙ্গল কামনা করেন। একইভাবে শ্রীরামপুর কেন্দ্রের ভাস্কর ভট্টাচার্য একাধিক মন্দিরে পুজো দেন। ফল ঘোষণার আগে বিজেপি শিবিরের এই আধ্যাত্মিক কর্মসূচিকে ঘিরে জেলা জুড়ে রাজনৈতিক মহলে তৈরি হয়েছে বাড়তি চর্চা এবং কৌতূহল। দেখতেই পাচ্ছেন, সস্ত্রীক পুজো দিতে এসেছেন প্রার্থী সুবীর নাগ। চুঁচুড়া কেন্দ্র থেকে বিজেপির টিকিটে তিনি লড়াই করছেন। কি বলেছেন সুবীর নাগ, শুনবো। নিরাপত্তা, মাছি গলার জায়গা নেই, নিরাপত্তা আছে বলেই আপনারা দেখেছেন যে গত দুদিন আগে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে স্ট্রং রুমের সামনে গিয়ে তার স্বভাবসিদ্ধ ভঙ্গিতে নৃত্য করেছেন, তাণ্ডব করেছেন। কারণ তো একটাই, তিনি যা যা ভেবেছিলেন সেই কাজগুলো হচ্ছে না। আর চুরি জোচ্চুরি ছাড়া তৃণমূল থাকতেই পারে না। যদি মানে ভোট ঠিকঠাক যেভাবে হয়েছে, কাউন্টিংয়েও যদি কোনো রকম জালিয়াতি না হয়, ভারতীয় জনতা পার্টি বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার করবে। আপনাদের মনে হচ্ছে কোথাও কাউন্টিংয়ের কাছে জালিয়াতি হচ্ছে? আমাদের তো বিশ্বাস একটুও করা সম্ভব হবে না। যদি কোথাও আমাদের সেরকম থাকতো, আমাদের মনে হতো, তাহলে মাননীয় মুখ্যমন্ত্রী এতটা উতলা হতেন না। তিনি এতটাই উতলা, তার জন্য আমাদের আরও বেশি বিশ্বাসটা বাড়ছে আর কি, যে সব ঠিকঠাক হচ্ছে। শাসক দল একটা অভিযোগ করছে যে গণনায় কারচুপি করতে পারে বিজেপি, কি বলবেন? আসলে ওরা তো কারচুপি করেই গত দুবার ক্ষমতায় থেকেছে। অতএব ওদের তো একটা ভয় হবে, কারচুপি না করতে পারলে ওরা থাকবে না, এটা ওরা বুঝতে পেরেছে। অতএব কারচুপি যে করা যাচ্ছে না, এটা যখন ওদের কাছে ওদের কাছে পরিষ্কার হয়েছে, তখন ওরা উল্টো সুরটা গাইছে যে ভারতীয় জনতা পার্টি কারচুপি করে জিততে চাইছে। আমাদের কারচুপি লাগে না। মানুষের কাছে প্রশ্ন করুন, মানুষের কাছে যান। প্রতিটা মানুষ চাইছে সরকারকে পাল্টে দিতে। অতএব আমরা মানুষের আশীর্বাদ নিয়েই আসবো। বলাগড়ের যে তৃণমূল প্রার্থী রঞ্জন ধারা আজকে একটা অভিযোগ করছিলেন যে কেন্দ্রের পক্ষ থেকে যথাসাধ্য চেষ্টা করা হচ্ছে কাউন্টিং স্টেশনে কোনো একটা গন্ডগোল করে তারা যাতে জিতে যাবে। এই বিষয়টিতে আপনি কি বলছেন? আমার মনে হয় এটা ওনার মন গড়া কথা। আর রাজনীতিতে উনিও দীর্ঘদিন আছেন, তো যাই হোক, কোথাও যদি কারোর নিজেকে দুর্বল লাগে। ভাস্কর ভট্টাচার্য কি বলছেন এই বিজেপি প্রার্থী, শুনবো। ধরিত্রী মার কাছে প্রার্থনা করছি যে এই ধরিত্রী একটা অংশ পশ্চিমবঙ্গ, যেটাকে মানুষ চাইছে এখানে শান্তি আসুক, পরিবর্তন আসুক। তার জন্যে বিগত দিনে তারা ভোট দিয়েছে এবং সেই ভোট এখন ইভিএম বাক্সে বন্দী। বাক্স থেকে বেরিয়ে একমাত্র পশ্চিমবঙ্গই আছে, সেই ভোটগুলো উড়েও যেতে পারে, অনেক কিছু হতে পারে। তো সেগুলো যাতে না হয়, অসুর শক্তির হাতে সেই ভোটগুলো যাতে না পড়ে, তার যা সঠিক প্রতিফলন হয় আগামী দিনে, তার জন্যে মায়ের কাছে, শ্রীরামের কাছে, আমাদের বাসুদেবের কাছে এবং জগন্নাথের কাছে আমি প্রার্থনা করলাম যে কালকের দিনটা তোমরা ঠিকভাবে দেখো, যেন মানুষ যা মত দিয়েছে, মানুষ যা চায়, সেটা যেন সঠিকভাবে প্রতিফলিত হয়। পশ্চিমবাংলা কেন এই মায়ের কাছে এসে আপনাদের প্রার্থনা করতে হচ্ছে? পশ্চিমবঙ্গ সেই জায়গায় চলে গেছে, এখানে একটা অসুর শক্তি প্রবেশ করেছে, এখানে একটা অশুভ শক্তি বিরাজ করছে। সেই অশুভ শক্তি এবং অসুর শক্তিকে বিনাশ করেছে কে? মা কালী। তার মন্দিরে আমি গিয়ে বলেছি, তার কাছে আবেদন জানিয়েছি। এখন তো ভোটের কিছু নেই যে আমি মানুষকে বলবো যে দেখো আমি হিন্দু, দরকার নেই। যারা হিন্দু সাজে তাদের এগুলো বলার দরকার আছে আমাদের। অন্যদিকে সপ্তমগ্রামের বিজেপি প্রার্থী স্বরাজ ঘোষ কি বলছেন, শোনাবো। আমাদের ভাগ্য নির্ধারণ, তাই আমি এখানেতে পুজো দিয়ে কালকে গণনা কেন্দ্রে আমি পৌঁছাবো। তাই আমি সেরে দিলাম। আমি প্রথমেই আমার সপ্তগ্রামবাসীকে অশেষ ধন্যবাদ জানাবো। তার সাথে আমাদের ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তা, ঘর ঘর যত কার্যকর্তা আছে, কর্মী থেকে আরম্ভ করে, নেতা থেকে আরম্ভ করে সমস্ত ধরনের কার্যকর্তাদেরকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা জানাবো এবং তাদের কাছে আমি কৃতজ্ঞ। তারা আমার সাথে যেভাবে প্রায় 1.5 মাস
ধরে আমরা মানে কায়িক পরিশ্রম করেছেন, আমাকে নিয়ে ঘুরেছেন, বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন, বিভিন্ন মানুষের সঙ্গে যোগাযোগ করিয়েছেন, তাদেরকে আমি ধন্যবাদ জানাবো। এবং এই এলাকার সমগ্র মানুষকে, সপ্তগ্রাম বিধানসভা তার সাথে বাঁশবাড়িয়া পৌরসভার সমস্ত মানুষকে আমি আমার শ্রদ্ধা প্রণাম এবং ছোটোদেরকে আমার ভালোবাসা জানাই। কারণ আমরা নিশ্চিত তাদেরকে সাথে নিয়ে আমি চলব এবং আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার হচ্ছে, সপ্তগ্রাম বিধানসভা ভারতীয় জনতা পার্টি। বলাগড়ের বিজেপি প্রার্থী সুমনা সরকার কি বলছেন শোনাবো। গতকালকে শুনলাম কি পোস্টপল ভাইলেন্সের জন্য থানার আধিকারিকরা একটা মিটিং করেছিল, যাতে পোস্টপল ভাইলেন্স যাতে আগামীকাল মানে ফল ঘোষিত হওয়ার পর যাতে না হয়। সেই সাথে 21শে বিধানসভা নির্বাচন মানুষ দেখেছে, বলাগড়ের মানুষ দেখেছে কীভাবে অত্যাচার করা হয়েছিল বিজেপির যারা কার্যকর্তা সমর্থক যারা ভোট দিয়েছিল। তো আমরা সেই কথাকে মাথায় রেখেছি। সবসময় আমি বলাগড়ের মেয়ে হিসেবে এবং তুমি কন্যা হিসেবে বলাগড়ের প্রতিটি মানুষ আমার কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ এবং অনেক দামি। তাদের কথা মাথায় রেখে যাতে আগামী দিন কোনো রকম তাদের অমঙ্গল না হয়, সেই মঙ্গলের কথা ভেবেই বলাগড়বাসীর জন্য আজকে আমি পুজো দিতে দিয়েছি। যেটা ঠাকুর মন্দিরে বলতে আমি পুজো দিচ্ছি, যাতে প্রত্যেকটা মণ্ডলে দল মত নির্বিশেষে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা, কর্মী, সমর্থক, তাদের পরিবার তো যেমন আছে, সাথে সাথে অন্য দলেরও যারা আছেন তাদের পরিবারেরও মঙ্গল কামনার্থে আমি বলাগড়ের মেয়ে হিসেবে, বলাগড়বাসী হিসেবে আমি সব বলাগড়ের প্রতিটি মানুষের জন্য মঙ্গল কামনা পুজো দিচ্ছি। আমাদের কালিক পার্থ রয়েছে আমাদের সঙ্গে। পার্থ, আমরা যেটা দেখতে পাচ্ছি একেবারে রেজাল্টের আগে বিভিন্ন বিজেপি প্রার্থীরা মন্দিরে যাচ্ছেন, পুজো দিচ্ছেন, প্রার্থনা করছেন। এটা তো আমরা বিজেপি প্রার্থীদের ছবিটা দেখলাম। তৃণমূল প্রার্থীরা কি করছেন আজকে দিনভর জানতে চাইবো। দেখো, আগামীকাল যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনের তা কিন্তু প্রত্যেক প্রার্থীর মধ্যে কিন্তু চিন্তার মধ্যে, কারণ হুগলি জেলার বিধানসভায় 18টা বিধানসভা কিন্তু 158 জন, অর্থাৎ 158 জনের মধ্যে 18 জন কিন্তু বসবেন হুগলির যে বিধায়ক সেই বিধায়ক। এই নিয়ে কিন্তু তৃণমূল যেমন চিন্তিত রয়েছে, তেমনি বিজেপি রয়েছে, সিপিএম এর প্রার্থীরা রয়েছে, কংগ্রেস রয়েছে, এমনকি নির্দল প্রার্থীরাও কিন্তু চিন্তিত রয়েছে যে কারা জয়লাভ করবে। কালকের এই যে ভোট বাক্স, সেই ভোট বাক্স খুললে কার সিম্বলটা বেশি দেখা যাবে সেই ইভিএম মেশিনে, সেটা যেমন একদিকে চিন্তার কারণ, অন্যদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিজেপি প্রার্থীরা, জেলার কিন্তু প্রায় সমস্ত বিজেপি প্রার্থী তারা কিন্তু আজকে সকাল থেকে মন্দিরে মন্দিরে পুজো দিচ্ছেন, প্রার্থনা করছেন এবং অঞ্জলি দিতেও দেখা যাচ্ছে একাধিক যে বিজেপি কর্মী রয়েছে তাদেরকে কিন্তু বিজেপি প্রার্থীরা দলীয় কর্মীদের নিয়ে কিন্তু পুজো দিচ্ছেন, এমন চিত্রটাই সামনে আসছে।